আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো বাচ্চা কাচ্চা সবাই মিলে আজকে আমরা চলে আসলাম বাণিজ্য মেলায়। আমাদের চাঁপাই নবাবগঞ্জে বেশ অনেক দিন থেকেই বাণিজ্য মেলা হচ্ছে, কিন্তু আমরা যেহেতু একটু দূরে থাকি, মানে আমরা দুই বোন আর কি, এই জন্য যেতে পারিনি। তবে আজকে যেহেতু মায়ের বাসায় এসেছি আর দুই বোন একসাথে আছি, এই জন্য ভাবলাম বাণিজ্য মেলাটা দেখেই আসি। তবে আস্তে আস্তে মানে আমাদের রেডি হয়ে আসতে কিন্তু একেবারে সন্ধ্যা লেগে গিয়েছে। সন্ধ্যার একটু আগে আমরা এইখানে পৌঁছেছি। আমরা দুই বোন আর আমাদের বাচ্চা কাচ্চারা বাণিজ্য মেলায় এসেছি। তবে এই তো আমার কিউট ভাবিকে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দরভাবে পোজ দিচ্ছে। এইটা আমার খালাতো ভাইয়ের বউ, আর সেই ভাই কিন্তু আমার চেয়ে ছোট। তো যাই হোক, ভাবি এমনিতেই বলছি আর কি। তো এই ভাবি বলছে, আপু আপনাদের সাথে দেখা করব, কোথায় দেখা করব বলেন। তো আমরা বললাম আমরা বিকেলে বাণিজ্য মেলায় যাবো, আর ওইখানে আসো। আর এই তো সেও কিন্তু চলে এসেছে। আর এই তো সবাই মিলে আমরা বাণিজ্য মেলায় ঢুকে গিয়েছি। আসলে আমরা দুইজন পরে ঢুকেছি, ওর জন্য ওয়েট করছিলাম, তার জন্য দুইটা টিকিট দেখলেন। তো যাই হোক, বাণিজ্য মেলায় অনেক লোক ছিল, অনেক গ্যাঞ্জাম ছিল। পুরো বাণিজ্য মেলাটাই অনেক বেশি ভালো লেগেছে। আর আমরা যেহেতু সন্ধ্যার পরে গিয়েছি, ওই জন্য দেখতেই পাচ্ছেন লাইটিং। আর বাণিজ্য মেলার এই লাইটিং গুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তাছাড়া গেটটা কিন্তু অনেক বেশি সুন্দর করে করেছে, চারপাশটাও অনেক সুন্দর ছিল। তবে আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখতে পারিনি, আসলে ছোট বাচ্চা ছিল, বিরক্ত করছিল। এই বাণিজ্য মেলায় অনেক দোকান ছিল, অনেক ভালো লেগেছে, অনেক খাবারেরও দোকান ছিল। তো বাচ্চা কাচ্চারা আইসক্রিম খেলো। আমাদের দুই মেয়ে এই তো এই রাইডে উঠতে চাইছে, আর এই তো এইখানে উঠেছে। প্রায় 10 মিনিটের মতো এইরকম করে খেলেছে। এসে তো তাদের একেবারে নাজেহাল অবস্থা। আসলে দৌড়ঝাঁপ তো অনেক বেশি করতে হয় এইখানে, মজা করে তো করেছে, কিন্তু যে গরম, খেলার সময় বুঝতে পারেনি, কিন্তু পরে অনেক বেশি গরম লেগেছে তাদের, কিন্তু মাথা ঘুরাচ্ছে, অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিল। তো যাই হোক, ওইখান থেকে নেমে আমরা আরেকটু ঘুরলাম সবাই মিলে। বাচ্চারা বাণিজ্য মেলায় যে অনেক বেশি খুশি হয়েছে, এছাড়া সত্যি অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক, তারপর আমরা বাসায় চলে আসলাম, আর পরের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। পরের দিন আমি তো বিছানা থেকে ঘুম থেকে অনেক দেরিতে উঠেছি। আসলে বাইরেই বের হচ্ছি না, মানে রুম থেকে আর কি। সারা দিন ফোন টিপছি আর শুয়ে থাকছি। আসলে মায়ের বাসায় আসলে আমার যে কি হয়, কোনো কিছু করতে ইচ্ছে হয় না। তো যাই হোক, এরপর এই তো দুপুরে উঠেই দেখছি সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই তো আমার নানি আজকে মাছের মাথা দিয়ে আলু ঘন্ট করেছে। আসলে নানির হাতের রান্নাটাই কিন্তু এইটা খেতে বেশি ভালো লাগে, এই জন্য। এরপরে এই তো আরো অনেক কিছু রান্না করেছিল, কিন্তু আমি সবকিছু আসলে ভিডিও করতে পারিনি, অলসতার জন্য আসলে করিনি বলা যায়। তারপরে এই তো আম্মু আর নানি মিলে তেল পিঠা বানাচ্ছে। আসলে এই তেল পিঠাটা কিন্তু আমাদের অনেক বেশি পছন্দের। আমার নানি ও আমার আম্মুর হাতের এই তেল পিঠাটা সত্যি অনেক অনেক বেশি মজা। এরপরে এই তো আব্বু বাগান থেকে অনেকগুলো আম নিয়ে এসেছিল, আর কাদা লেগে গিয়েছিল আমের গায়ে, এই জন্য সবগুলো কিন্তু একটা একটা করে ধুয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেকগুলো আম। আর এই আমগুলো কিন্তু খিরসা আম, আর আমগুলো খেতেও অনেক বেশি মজা। আম তো এমনিতেই অনেক বেশি মজার হয়, তারপরেও আমাদের চাপায়ের আম বলে কথা। তো যাই হোক, এই তো এরপরে সবাই মিলে গোলাপ জামুন মিষ্টি খেয়ে নিলাম। এরপরে বাচ্চারা এই তো বাচ্চাদের পছন্দের চকলেট খেয়ে নিল। তো যাই হোক, আজকের মতো এইখানেই শেষ করলাম। পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।